আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করছি সবাই ভালো আছো। আজকে রান্না করছি পেঁপে দিয়ে মুরগির মাংস, টাইগার মুরগি। আমি ফোড়ন করে নিয়েছি তেজপাতা, দারচালা, এলাচ আর জিরে দিয়ে ফোড়ন করে নিয়েছি। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। বাটা মশলার তরকারি অবশ্যই স্বাদ হয়, গুঁড়ো মশলার চেয়ে বেশি স্বাদ হয়। এবার পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা, আর আছে জিরা ধনে বাটা দিয়ে আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি, হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি একটু পানি। পানি দিয়ে আবার দিয়ে দেব হচ্ছে লাল মরিচের গুঁড়া, এরপরে দিয়ে দেব হচ্ছে হলুদের গুঁড়া। দেখো আমি ঢেলে দিচ্ছি চিপে চিপে, চামচ দিয়ে দিচ্ছি না, ওটা পরিমাণ মতো দিয়ে নিবা তোমরা। এবার ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি, মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি রেডিমেড গুঁড়ো মশলা। দেখো এবার গুঁড়ো মশলাটা ওর সাথেই কষিয়ে নেব। দেখো কত সুন্দর একটা কালার আসছে, মশলার উপর দিয়ে তেল ভেসে উঠছে, তখনই মনে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাংসগুলো কষিয়ে নেব, নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো কিভাবে আমি কষাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে আমি দিচ্ছি এখানে পেঁপে। পেঁপে দিচ্ছি, তেলালা মাংস। তেলালা মাংসতে পেঁপে দিলে খুব মজা হয়। এবার পেঁপে দিয়ে আবার কষিয়ে নেব। একবার পেঁপে দিয়ে রান্না করে খেয়ে দেখো কেমন লাগে। আমার কাছে খুব ভালো লাগে পেঁপে দিয়ে। এই তো আমার মাংসটা দেখো কষানো হয়ে গেছে, কত সুন্দর লাগছে, এত সুন্দর একটা সেন্ট বের হচ্ছে। এবার আমি দিয়ে দেব হচ্ছে পানি, পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে জাল করে নেব আমি। এই তো নেড়ে চেড়ে দিচ্ছি, এবার ঢাকা দিয়ে দেব। দিয়ে 20 মিনিটের মতো আবার রান্না করে নেব আমি। এরপরে আমি এখানে মশলা বেটে রেখেছি, গরম মশলা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো এই তো দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিয়ে আর একটু জাল দিয়ে নিব। দেখো কত সুন্দর একটা কালার আসছে। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাপোর্ট করে পাশে থেকে। আল্লাহ হাফেজ।